আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাইড বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন। আমরা আমাদের ক্লাস শীঘ্রই শুরু করব। আচ্ছা, অনেকেই জয়েন করছেন, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। দেরি আর না করি। এস এম সোলাইন, মান হোসেন, হালিমাতুস সাদিয়া, রবিউল ইসলাম, অল ক্লিয়ার, জাহিদ হাসান অল ক্লিয়ার স্যার, আফসানা মিমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা রংপুর থেকে, জান্নাতুল কেমন আছেন, আপনার শরীর কেমন আছে এখন? জি আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছি ভাই। সুমি আক্তার, স্বর্ণা, আর এটা কি নাম আমি বুঝে উঠতে পারতেছি না, সালাম দিয়েছেন। এটা একটু তর্জমা করে দেখাই দিলে কেউ ভালো হইতো। হারুন নাকি বুঝতে পারতেছি না, যাই হোক। আলী হোসেন, জাফলং সিলেট থেকে ঘুরতে যাবো ভাই, আপনাকে নক দেওয়া দরকার। জাফলং সিলেট আপনার বাসা নাকি আলী হোসেন? আমার জাফলং খুবই ভালো লাগে, সিলেট শহরটাই খুব ভালো লাগে। সুমি আক্তার স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। রাহাত, মাদারীপুর, বিলকিস আছে আমাদের সাথে, সুরমা, মাসুদ রানা, তানজিলা, তানজিলা আছে, হালিমাতুস সাদিয়া, সুমাইয়া, লাবণী, সাইফুল সুলতানা, আকিস, আফসানা আছে আমাদের সাথে, হুমায়রা, দীপু, নাজমুন, হাসি, হালিমা, রবিউল, ফিরোজ, নাদিয়া, জান্নাতুল, হাসিবুল, হ্যাঁ অনেকে আছে আমাদের সাথে। আমরা তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। উল্লাপাড়া থেকে রবিউল, তাই নাকি? রাজশাহীর বাগমারা। ওকে, আমাদের আজকের ক্লাস হচ্ছে অনুপাত এবং সমানুপাতের উপর। প্রথমে একটু বেসিক আলোচনা করে নিই। অনুপাত হচ্ছে সমজাতীয় রাশি একটা আরেকটার তুলনায় কত গুণ তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। অনুপাত কাকে বলে? সমজাতীয় রাশি একটি আরেকটির তুলনায় কত গুণ তা প্রকাশ করতে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে অনুপাত। অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত পূর্ণ সংখ্যা প্রকাশ করতেও পারে, নাও করতে পারে। করুক আর না করুক, অনুপাতকে এক্স ওয়াই জেড অথবা শুধু এক্স দ্বারা সবগুলাকে, শুধু ওয়াই দ্বারা সবগুলাকে, শুধু জেড দ্বারা সবগুলাকে,
অথবা যে কোনো একটা সংখ্যা তাকে যদি পরিমাণ হিসেবে গণনা করতে চাই, তাহলে অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি, মধ্য রাশি এগুলাকে x দ্বারা অর্থাৎ একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে পরিমাণ পাওয়া যায়। ওকে, তাহলে অনুপাতের মানে হচ্ছে ভাগ। এটাকে আমরা বলার সময় বলি ইজ টু, অথবা শুধু টু বলি অনেক সময়। অনুপাতের কোনো একক নাই, কারণ সমজাতীয় রাশি, কোনো একক নেই। এটা একটি ভগ্নাংশ, ভাগ বা ভগ্নাংশ। ওকে, অনুপাত প্রকাশ করার জন্য ব্যবহার করি আমরা এইটা, কিন্তু এইটা মানে কিন্তু আবার সমান। ওকে, আচ্ছা, এটা কিন্তু অনুপাত। এবার সমানুপাত কি? সমানুপাত হচ্ছে কোনো সরল অনুপাতের যদি চারটা রাশি থাকে, চারটা রাশি যদি এ বি সি ডি হয়, তাহলে চারটা রাশির মাঝে প্রথম দুইটার অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে যে এরকম এ ইজ টু বি, এই দুইটার অনুপাত এরকম, আর সি ইজ টু বি ডি, এটার অনুপাত এরকম। এই প্রথম দুইটার অনুপাত, এ এবং বি এর অনুপাত, প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয়, তখন তাকে বলে সমানুপাত। অনুপাত মানে আমরা বলছি ভাগ, তাহলে এটাকে কি লেখা যায়? এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি। এখন দেখেন, যদি গুণ করি অনুপাতের এই এ আর ডি গুণ করে, এটা সমান লেখা যায় বি আর সি, অর্থাৎ এই এ আর ডি গুণ করা যায়, বি আর সি গুণ করা যায়। অনুপাতের যে কোনো সমানুপাতের প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করলে যা হবে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করলে তাই হবে। আবার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত যা, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতও তা। ওকে, তাই তো লেখা একটু ঝাপসা আসতেছে বোধহয়। কেন কেন এরকম ঝাপসা আসবে? দেখেন তো এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা দেখেন। আমার মনে হয় এখন ঠিক আছে, খেয়াল করেন। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? আমরা অনুপাত দেখলাম এবং সমানুপাত দেখলাম, এরপর দেখব আমরা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত বিষয়টা কি? ক্রমিক সমানুপাত হচ্ছে কখনো যদি কোনো সরল অনুপাতের চারটা রাশির মাঝে দ্বিতীয় এবং তৃতীয় রাশি একই হয়, অর্থাৎ এখানে প্রথম রাশি এ, দ্বিতীয় রাশি বি এবং তৃতীয় রাশিও বি, চতুর্থ রাশি ডি, তখন তাকে বলা হয় ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি লেখা যায়? এ ইজ টু বি, ওই যে ওইটার মতনই বি ইজ টু ডি, এটা লেখা যায় না? আর তাহলে কি লিখতে পারি? এ বাই বি সমান বি বাই ডি। সরি, এখানে যেহেতু এ আর বি নিছি, তাহলে এখানে শুধু সি নেব আমরা। ওকে, এখানে তাহলে শুধু সি নেব। তাহলে খেয়াল করে দেখেন, যদি বজ্রগুণ করি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এসি, অর্থাৎ ক্রমিক সমানুপাতের এটা হচ্ছে সূত্র, বি স্কোয়ার সমান এসি। যখন কোনো অনুপাতে, সরল অনুপাতে, সমানুপাতে চারটা রাশির মাঝে মাঝখানকার দুইটা রাশি সেম হবে, তখন তাকে বলবো আমরা ক্রমিক সমানুপাত, এবং ক্রমিক সমানুপাতে লেখা যায় বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি? যখন কোন একটা অনুপাতে, আমরা অনুপাতে বেশ কয়েকটা রাশি কল্পনা করতে পারি, যেমন x is to y is to z, এটা যদি একটা অনুপাত হয়, এইটা হচ্ছে পূর্ব রাশি,
এটা হচ্ছে মধ্য রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। আর যদি শুধু সরল অনুপাত হয়, একটা একটা অনুপাতই থাকে, একক অনুপাত হয়, তাহলে ধরেন x:y, তাহলে এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে উত্তর। এই পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে যদি পূর্ব রাশি বানানো যায় তখন তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। অর্থাৎ x:y এর ব্যস্ত অনুপাত হচ্ছে এই ওয়াইটা এই পাশে চলে আসবে আর এক্সটা এখানে চলে যাবে। অর্থাৎ আমি যদি কোশ্চেন করি 5:3 এর ব্যস্ত অনুপাত কত হবে, আপনারা দ্রুত কমেন্ট করেন তো। 5:3 এর ব্যস্ত অনুপাত কত হবে, দ্রুত কমেন্ট করেন। ওকে, ডিজে আফরিন রূপা স্যার আবার একটু বলেন। আচ্ছা, সবগুলোই বলতেছি। অনুপাত মানে বলছি আমরা সমজাতীয় রাশি একটা আরেকটার কত গুণ তা প্রকাশ করতে যা দ্বারা তা প্রকাশ করা হয় তাকে বলা হয় অনুপাত। অনুপাত একটি ভগ্নাংশ, এর কোনো একক নাই। ঠিক আছে, অনুপাত প্রকাশ করে কি দিয়ে সেটা আমরা দেখাই দিছি। আর অনুপাত আমরা ইংরেজিতে বলার সময় বলি ইজ টু, সমানুপাত। সারাংশ এখন বলতেছি শুধু। আর সমানুপাত কাকে বলে, যখন চারটা রাশির মাঝে, যখন চারটা রাশি এ বি সি ডি এদের প্রথম দুইটার অনুপাত পরের দুইটার অনুপাতে সমান হবে তখন তাকে বলা হয় সমানুপাত। এরপরে বলছি ক্রমিক সমানুপাত, যদি মাঝের দুইটা রাশি একই হয় তখন তাকে বলে ক্রমিক সমানুপাত। তারপরে বলছি আমরা ব্যস্ত অনুপাত, পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত প্রকাশ করা হয় তাকে বলে ব্যস্ত অনুপাত। এরপরে আসবো আমরা মিশ্র অনুপাত। হ্যাঁ, এই যে অনেকেই কমেন্ট করছে 3:5, জাস্ট উল্টে যাবে। ওকে, এরপরে আমরা আসি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে কাশি হচ্ছে একাধিক সরল অনুপাত যদি থাকে, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি, একাধিক সরল অনুপাত। ধরেন x:y, তারপরে দেওয়া আছে a:b, তারপরে দেওয়া আছে m:n। একাধিক সরল অনুপাতের এটাকে আমরা বলছি পূর্ব রাশি, এটা উত্তর, এটা পূর্ব, এটা উত্তর, এটা পূর্ব, এটা উত্তর। এই পূর্ব রাশিগুলার গুণফল ডিভাইডেড বাই উত্তর রাশিগুলার গুণফল, এইটা প্রকাশ করাকে বলা হয় মিশ্র অনুপাত। অর্থাৎ এখানে x গুণন a গুণন m, x ইন্টু a গুণন m ডিভাইডেড বাই হচ্ছে y b এবং n, y b এবং n, এটাকে বলা হয় মিশ্র অনুপাত। ওকে, এইবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আরো কিছু কথা আমরা গ্যাপে গ্যাপে বলবো। রুবিক 1, রুবিক 1 কোশ্চেন হয় 18:25 এর ব্যস্ত অনুপাত কত? দ্রুত লিখে ফেলি আমরা। ব্যস্ত অনুপাত কত? 18:25 এর ব্যস্ত অনুপাত কত? দ্রুত লিখে ফেলি ভাই। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। জান্নাতুল ফেরদৌস, প্রীতি ভৌমিক, তারপর স্বর্ণা খন্দকার, ইভা, আফসানা, হ্যাঁ অনেকেই কমেন্ট করছে। জাস্ট বুঝতে পারছেন, বোঝার জন্য ওটা দিছিলাম। এরপরে কোশ্চেন হয় 5:18, 7:2 এবং 5:18, 7:2 এবং
3:6 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত কত? আমরা যেন কি বলছিলাম? মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত হবে এই যে পূর্ব রাশি যা যা আছে তাদের গুণ 5 গুণন 7 গুণন 3 ডিভাইডেড বাই হচ্ছে এই যে উত্তর রাশি যারা যারা আছে তাদের গুণফল, অর্থাৎ 18 গুণন 2 গুণন 6। এবার আমরা ক্যালকুলেশন করে দেখব যে ছোট করা যায় কিনা। যেমন 3 6 18, আর কি কাটা যায়? যায় না। তাহলে উপরে পেলাম 5 7 35 আর নিচে হচ্ছে 636 গুণে 72, তার মানে 35:72। এটা হচ্ছে এই অনুপাতটার মিশ্র অনুপাত। ওকে, 25:18 আগেরটা কমেন্ট করছে। হ্যাঁ, নেক্সট। নুরুন নাহার স্যার, আপনার গণিত বই কবে বের হবে? হুট করে একটা ঘোষণা পাবেন, হঠাৎ করে দেখবেন যে একটা ঘোষণা দিয়ে দিচ্ছি বড় করে। ওকে, নেক্সট আর একটা অঙ্ক দেখি আমরা এখান থেকে। নিবন্ধনে আসছিল 16তম নিবন্ধনে এই টাইপের একটা অঙ্ক আসছিল। ক:(খ) সমান 4:7 এবং খ:(গ) সমান 5:6 হলে ক:(গ) সমান হোয়াট? এই টাইপের একটা অঙ্ক আসছিল। আচ্ছা, এইটা আমরা কিভাবে সমাধান করব? এটা আমরা অনেকভাবে করতে পারি, তবে সবচাইতে ভালো হয় যদি আমরা দ গুণ করি। সেটা কিভাবে? ক:(খ) দেওয়া আছে কত? 4:7 আর খ:(গ) দেওয়া আছে কত? 5:6। এই যে দ কিরকম? দ হচ্ছে এই যে এরকম না? হ্যাঁ, এই যে দ, ঠিক আছে। তাহলে 4 দিয়ে 5 কে গুণ করলে 4 5, এটা 1 নাম্বার কাজ, এটা হচ্ছে 2 নাম্বার কাজ, আর এটা হচ্ছে 3 নাম্বার। 4 দিয়ে 5 কে গুণ, 5 দিয়ে 7 কে গুণ, 7 দিয়ে 6 কে গুণ, 4 5 20 ইস্টু 5 7 35 ইস্টু 6 7 42। ওকে, এবার কি কাটাকাটি করে ছোট করা যায়? কাটাকাটি করে ছোট করা যায় কি? যায় না। তাহলে ক এখানে হচ্ছে ক এটা, খ এটা এবং গ হচ্ছে এটা। তাহলে ক:(গ) কত হবে? ক হচ্ছে 20 ইস্টু কত? 42 হচ্ছে গ। ওকে, এটা অ্যান্সার। মোহাম্মদ ইয়াসিন কাদেরি, অনেক সুন্দরভাবে বোঝাচ্ছেন স্যার, ধন্যবাদ আপনার প্রতি। আপনাদেরকেও ধন্যবাদ। টিজিয়া আফরিন রূপা, স্যার বুঝি নাই, ভালো করে খেয়াল করেন। ক:(খ) এর মান দেওয়া আছে 4:7, ক:(গ) 5:6 হলে ক:(গ) এর মান কত? আচ্ছা, এই টাইপের দুইটা তিনটা যতগুলাই থাকুক সেগুলো আমরা দ গুণ করব। যেমন 4:7 এখানে, 5:6 এখানে, এরপর দ, এই যে দ এরকম না, এই যে দ প্রথমে এখান থেকে এই পর্যন্ত গুণ 4 5 20, তারপর এখান থেকে এই পর্যন্ত গুণ 5 7 35, অর্থাৎ এটা থেকে এটা, আবার এটা থেকে আসবো ওইটায় 6 7 42। ওকে, এরপরে ক আর গ হচ্ছে 20:42, মাঝখান কাটটা 35। বুঝতে পারছেন? ঋতু সাহা বুঝতে পারছেন? শারমিন চৌধুরী বুঝতে পারছেন কিনা? মারুফা ইসলাম বুঝছেন কিনা? আখতারুজ্জামান, ওকে। আচ্ছা, আমরা
একটা কাজ তাহলে আপনাদের দেই, দিয়ে আমরা পরের রুব্রিকে চলে যাই। কাজটা হচ্ছে A is to B, এটার মান দেওয়া আছে 2:3, B is to C দেওয়া আছে 6:7। তাহলে A is to C is equal to what? A is to B equal to 2:3, B is to C equal to 6:7, sorry, 6:7, A is to C equal to what? ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, আমি এক পাগল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি এক পাগল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, ওরে বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। দেখেন অনেকেরই 12:21 আসছে, আবার অনেকের আসছে 4:7। এটা চাইলেই কিন্তু আমরা ছোট করতে পারি। এখানে আছে কত? A is to B equal to আছে 2:3, আর B is to C equal to আছে 6:7। আমরা বলছি 10 গুণ করতে, তাহলে 6 দুগুণা 12, is to 3 6 18, is to 3 7 21। তাহলে এটা আরো ছোট করা যায় না, কেটে একই সংখ্যা দ্বারা আমরা অনুপাতকে ভাগ কাটাকাটি যে কোনো কিছু করতে পারবো, গুণও করতে পারবো। তাহলে দেখেন 3 দিয়ে কাটাকাটি যায়, 3 4 12, 3 6 18, 3 7 21। তাহলে এবার A B C, A হচ্ছে 4 আর C হচ্ছে 7, 4:7। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দেখি, আমরা রুব্রিক 2 তে চলে যাই। রুব্রিক 2, ওকে, আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করি। কাটাকাটি না করলেও হবে, কিন্তু কাটাকাটি না করে যদি আপনি অপশনে না পান, আর যতক্ষণ পর্যন্ত অনুপাত ভাগ যাবে আপনাকে ভাগ করতে হবে। তবে সবগুলাকেই ভাগ করতে হবে, একটাকে ভাগ করলে আবার হবে না, বা দুইটাকে ভাগ করলে হবে না। ওকে, কোশ্চেন হয় দ্বিগুণানুপাত এবং দ্বিভাজিত অনুপাত নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আমি ওরকম শিল্পী না, গান গাই এমনি শখের বসে। হামতে নাতে রাসুল অনেকেই বলছে, কিন্তু শোনানো হয় নাই। ইনশাল্লাহ একদিন শোনাবো। হঠাৎ করে শুনিয়ে ফেলবো। দেখেন
অনেক সময় দ্বিগুণ অনুপাত এবং দ্বিভাজিত অনুপাত এখান থেকে প্রশ্ন হয়। যেমন যদি প্রশ্ন করা হয় 4:12 এর দ্বিগুণানুপাত কত? দ্বিগুণানুপাত সিম্পল একটা বিষয়, জেনে রাখেন, কাজে লাগবে। কত? দ্বিগুণানুপাত মানে হচ্ছে এটারও বর্গ এটারও বর্গ, অর্থাৎ 4 বর্গ ইস টু 12 বর্গ। ওকে, তাহলে 4 4 16 আর 12 12 144। দেখেন, একটু জেনে রাখলে আপনি সলভ করতে পারবেন। আবার অনেক সময় প্রশ্ন হয় যে 169 ইস টু 60 কত দেব 4 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত অনুপাত কত সমান হওয়ার? দ্বিভাজিত অনুপাত হচ্ছে এটারও বর্গমূল এটারও বর্গমূল, √169 ইস টু √64। এইখানে আপনারা প্লাস মাইনাস অ্যাভয়েড করবেন, শুধু প্লাসের মানটাই নেবেন। জাস্ট বোঝনের ক্ষেত্রে আমি রুট দেখাইলাম, তার মানে এখানে হবে 13 আর এখানে হচ্ছে 8 8 64 8। ওকে, এই দুইটা জিনিস বুঝছেন কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্ট করি ভাই। জাস্ট দ্বিগুণ অনুপাত হচ্ছে এটারও বর্গ এটারও বর্গ, আর দ্বিভাজিত অনুপাত হচ্ছে এটার বর্গমূল এটারও বর্গমূল। ওকে, আবারও বলে দিচ্ছি, দ্বিগুণ অনুপাত হচ্ছে এটারও বর্গ এটারও বর্গ, আর দ্বিভাজিত অনুপাত হচ্ছে এটারও বর্গমূল এটারও বর্গমূল। আরো বলতে হবে। এরপরে দেখবো আমরা লঘু অনুপাত এবং গুরু অনুপাত। লঘু অনুপাত এবং গুরু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে লঘু অনুপাত কোনটি? অনেক সময় প্রশ্ন হয়। লঘু অনুপাত হচ্ছে লবটাই ছোট হবে, অর্থাৎ পূর্ব রাশি ছোট হবে। আমরা জানি সরল অনুপাতের দুইটা রাশির মাঝে, এটা একটা এক্স এটা হচ্ছে ওয়াই, এই দুইটা রাশির মাঝে এইটা সবসময় ছোট হবে লঘু অনুপাতে, এক্স লেস দেন ওয়াই হবে। আর গুরু অনুপাতে গুরু অনুপাতে গুরু অনুপাতে ওয়াই লেস দেন এক্স হবে। অর্থাৎ এই রাশিটা যদি দেখেন, অথবা এটাকে উল্টে আমরা লিখতে পারি এক্স এর মানই ওয়াই এর চেয়ে বড় হবে। লঘু অনুপাতে আমরা অনুপাতে জানি এক্স হচ্ছে লব আর ওয়াই যদি হর হয়, তাহলে এই উপরেরটাই ছোট হবে নিচেরটা হবে বড়। লঘু অনুপাতে উপরেরটা ছোট নিচেরটা বড়, সহজ কথায়। গুরু অনুপাতে হচ্ছে উপরেরটাই বড় আর নিচেরটা হচ্ছে ছোট। অথবা এই যে 8/5 অথবা 12/7, আর এখানে কি সবগুলো উপরের গুলা ছোট হবে, 8 9/17। ওকে, এই 4টা বিষয় বুঝছেন কিনা? কারো কোনো প্রবলেম আছে? তানজিনা জহুরা ভুইয়া, মাশাআল্লাহ স্যার, অনেক ভালো পড়ান, আমি অনেক উপকৃত হয়েছি। ক্যালকুলেটর ছাড়া রুট ভাঙার নিয়ম কি স্যার? রুট ভাঙার নিয়ম প্রথম ক্লাসে একটু দেখাই দিছি, 5-6 আপনারা ভালোভাবে দেখছেন। থাকবে আশা করা যায়। গোলাম রাব্বানি মিয়া, আপনি আপনার মতন এখন পড়তে থাকেন, ওসব নিয়ে এখন অত চিন্তা ভাবনা করার দরকার নাই। পড়াশোনা করবেন, প্রিপারেশন হবে, প্রস্তুতি নেবেন, চাকরির পরীক্ষা আসবে, ঠাস ঠাস পরীক্ষা দিবেন, হুটহাট করে ফটফট করে টিকে যাবেন। এই তো বিষয়, তাই না? আর তো কোনো বিষয় না। নেক্সট,
লঘু অনুপাতে উপরেরটা ছোট হবে, গরু অনুপাতে উপরেরটা বড় হবে, জাস্ট এই কথাটাই বলছি এখানে। এরপরে দেখি আমরা রুব্রিক 3 তে যাই। রুব্রিক 3, ওকে। প্রশ্ন হয় 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি কত? সমানুপাতি কত? 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি কত? 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি কত? আমরা জানি চতুর্থ সমানুপাতি হইতে গেলে আমরা বলছিলাম কি যেন, যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি 3:9, এটা সমান হবে তো হবে 4:, চতুর্থ সমানুপাতি কত সেটা আমরা জানি না, ধরলাম সেটা x, তাহলে 4:x হবে শর্ত সাপেক্ষে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? 3/9 সমান হচ্ছে 4/x, বা বজ্রগুণ করলে 3x সমান কত? 4 × 9, 4 নং 36, অথবা 4 × 9 রেখে দিই ওই পাশে, এরপর x রেখে দিয়ে 4 × 9 / 3, 3 3 9 সমান 3 4 12, এটাই आंसर। বুঝছি কিনা? লঘু মানে ছোট, উপরেরটা ছোট, লব ছোট, লঘু মানে লব ধরে নেবেন, ঠিক আছে? তাহলে মনে থাকবে। কারো কোনো সমস্যা আছে কিনা? যাদের সমস্যা তারা একটু দ্রুত কমেন্ট করবেন, ওকে। 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি x ধরে আমরা জানি যে সমানুপাতে প্রথম দুইটা রাশির অনুপাত সমান পরের দুইটা রাশির অনুপাত, ক্যালকুলেশন করে এটা বের করছি। নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা। প্রশ্ন হয় প্রশ্নবোধক চিহ্নে কি হবে? প্রশ্নবোধক চিহ্নে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন 5/9 সমান হচ্ছে 55/ওয়াট। এই ওয়াটের জায়গায় কি হবে? তাহলে এটাও দেখেন, এখানে দুইটা রাশি, এখানে দুইটা রাশি, এটাও কি একটা সমানুপাত। তাহলে সমানুপাতের এখানে ধরে নিলাম x আছে, তাহলে 5/9 সমান হচ্ছে 55/x, তাহলে x এর মান বের করলেই হয়ে গেল। অথবা ওয়াটের মান বের করি, তাহলে আমরা কি লিখতে পারি? এই 9টা ওই পাশে গেলে xটা বাম পাশে চলে আসলো, x × 5, আর ওই পাশে হচ্ছে 55 × 9। এবার xটা রাখি, 5টা ওখানে নিয়ে চলে যাই, 55 × 9 / 5, 5 11 55, 9 11 99, ওকে। ওকে, ঠিক আছে তোফায়েল ভাই, আজকেই বুঝাইতেছি, তবে শেষ করতে হবে তো, লেকচারটাও তো শেষ করতে হবে, নাহলে দেখবেন যে আপনাদের অঙ্ক কম করা হয়ে যাবে। এগুলো সিম্পল ইস্যু তো, আর ভিডিওটা আপনি পরে দেখতে পারবেন, এটা হলো প্লাস পয়েন্ট আপনার জন্য। ভিডিওটা এখানেও আছে, প্রথমবার আপনি চেষ্টা করেন যে সর্বোচ্চটা বোঝার জন্য, কোথাও ঘাটতি থাকলে আপনি পরে আবার দেখবেন। কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, এরপরে আর একটা অঙ্ক দেখি। সাইড সাইড সমস্ত 1/2 এবং 2 এর চতুর্থ সমানুপাতি কত? সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি সমান ওয়াট? সাইড সমস্ত 1/2 এবং 2 এর চতুর্থ সমানুপাতি কত? সাইড সমস্ত 1/2,
এবং 2 এর চতুর্থ সমানুপাতিগত ষষ্ঠ নিবন্ধনে আসছিল। দেখেন এক্ষেত্রে আমরা কি বলছি, একটা হচ্ছে 4 দিয়ে করতে পারেন কিনা আপনারা, আপনাদের কাজ দিলাম এটা। আর গুণ করছেন? জি। শারমিন সুমি, এক লাইনে গুণ শিখিয়ে দেন। এক লাইনে গুণ আচ্ছা ক্লাস শেষে দেখি যদি সময় থাকে বুঝিয়ে দেবনি। শারমিন সুমি। আব্দুল মুকিত, আপনার ক্লাস অসাধারণ, ধন্যবাদ ভাই। শাখাওয়াত ক্লিয়ার, জীবন তরি, স্যার আপনি খুব ভালো বোঝান, থ্যাঙ্কস, আপনাদেরও ধন্যবাদ। এক লাইনে গুণ দেখি, লাস্টে সময় থাকলে বুঝিয়ে দেবনি। এটা দেখেন একটু, একজনের আসছে 9/2 আর একজনের আসছে 9/4, কেন এরকম হইল? তোফাইল আহমেদ, বোঝার বিষয়। এস এম জহির রাহেন, পাস না, এক একজনের এক একটা আসছে, আমরা ট্রাই করি। চতুর্থ সমানুপাতি যেহেতু, এটা ধরে নিলাম এক্স, আর তাহলে এই দুইটার অনুপাত অর্থাৎ 4:4 সমস্ত 1/2 ভেঙে ভেঙে করে দিচ্ছি সমান 2:x, এটা হবে। তাহলে এখন কি লিখতে পারি, 4 ভাগ, এটাকে ভাঙাইলে কত পাই, 4 সমস্ত আগে 1/2 লিখেই নেই, সমান হচ্ছে 2/x, আর এটা সমান পাবো কত পাবো, 4 দুগুণ 8, 8 আর 1 9, 9/2 সমান হচ্ছে 2/x। ওকে, এবার বজ্রগুণ করি, x 4 এর সাথে গুণ হবে, অর্থাৎ 4 গুণন x সমান হবে এই 2/9 গুণন কত, এই 2। ওকে, বা x রাখি এখানে, এবার 2/9 ইন্টু 2, এই 4টা ওই পাশে গিয়ে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, 1/4 হয়ে যাবে। ওকে, তাহলে 2 দুগুণে 4, 2 2 কাটলাম, কত করলাম, 4 দুগুণে 8 আর 1 9, 4 4 সমস্ত 1/2। ওকে, তাহলে 4 এখানে রয়ে গেল, আর 4 দুগুণে 8, 8 আর 1 9, 9 কত 2। ওকে, তাহলে এখানে গুণ করলাম কোথায়, 4 গুণন x, x এর সাথে 4 গুণ হয়ে গেল, আর এখানে হচ্ছে, ও সরি, এখানে দেখেন উল্টা লিখে ফেলছি। দেখেন এখানে কি হচ্ছে, এখানে বজ্রগুণ হচ্ছে, 4 এর সাথে x গুণ, 4 গুণন x, আর এখানে কত, 2 এর সাথে গুণ হবে 9/2। ওকে, এবার x এখানে থাকলো, আর এই 4টা ওই পাশে গিয়ে কি হবে, এখানে উপরে ছিল, এখানে নিচে চলে যাবে, গুণন 9/2। ওকে, তো 2 2 কাটা সমান কত হয়, 9/4। 9/4 কে আমরা অনেকভাবে লিখতে পারি, যদি কাটাকাটি করি তাহলে 9 কে ভাগ করলাম 4 দ্বারা, 4 দুগুণা 8। ওকে, থাকে 1, অর্থাৎ 2 সমস্ত 1/4ও লেখা যায়, যে কোনোটা লেখা যায়, অথবা 9/4ও লেখা যায়, 9/4ও লেখা যায়, 9/4 অথবা 2 সমস্ত 1/4। দেখেন নেক্সট আর একটা অঙ্ক দেখি আমরা। প্রশ্ন হয়েছিল একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 3 ও 12 হলে মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি কত, ইজ ইকুয়াল টু হোয়াট। পনেরোতম নিবন্ধনে আসছিল। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র আমরা দেখাইছি না, ক্রমিক সমানুপাতে আমরা কি বলছিলাম, ক্রমিক সমানুপাতে মাঝখানের দুইটা রাশি একই রকম হবে, অর্থাৎ একটা এ হইলে আরেকটা বি হবে, আরেকটাও বি হবে, আরেকটা সি হবে, অর্থাৎ এখান থেকে আমরা পাইছিলাম a/b সমান হচ্ছে b/c, তাই পাইছিলাম কিনা, আর এখান থেকে সূত্র বের করছিলাম যে b² সমান হচ্ছে ac,
এ হচ্ছে এক প্রান্তেরটা, সি হচ্ছে লাস্টের প্রান্তেরটা, বি হচ্ছে মাঝখানকারটা। এটা প্রথম রাশি, বি দুইটাই কি দ্বিতীয় রাশি, আর সিটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি কত দেওয়া আছে? 3 আর 12। তাহলে মধ্য সমানুপাতি মাঝখানকার রাশি বির মান কত? ওকে, আমরা জানি বি স্কোয়ার সমান হচ্ছে, বি স্কোয়ার সমান আমরা জানি এসি। তাহলে এখানে বি স্কোয়ার সমান এসি হইলে এর মান কত? এ হচ্ছে প্রথম রাশি কত দেখেন 3, আর তৃতীয় রাশি সি, সি সমান কত? 12। তাহলে 3 গুণন 12 কত হচ্ছে? বা বি স্কোয়ার সমান হচ্ছে 3 12 36, বা বির মান কত হবে? 6। ওকে, তাহলে মাঝখানকার রাশি কত? 6। বুঝছি কিনা? অনুপাতে একটা জিনিস আপনাদেরকে ভুল বলা হয় না, এই আপনারা একটু মাথায় রাখেন, ওই যে দ্বিভাজিত অনুপাত, দ্বিগুণানুপাত, এগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসছিল, একটু দাগ দিয়ে রাখেন, স্টার চিহ্ন দিয়ে রাখেন। নেক্সট আর একটা জিনিস দেখি আমরা, এটা কারো সমস্যা আছে কিনা স্যার? আরেকবার এই টাইপের আর একটু দেন স্যার, আবার বুঝিয়ে দেন। আচ্ছা, আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন আগে। একটা ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশি 3 এবং 12, মধ্য সমানুপাতি কত? প্রথম রাশি এবং তৃতীয় রাশি ক্রমিক সমানুপাতের সূত্র আমরা জানি, দেখাইছিলাম যে বি স্কোয়ার সমান এসি। এ হচ্ছে প্রথম রাশি, আর সিটা হচ্ছে লাস্টের রাশি, তৃতীয় রাশি, আর বি হচ্ছে মাঝখানকার রাশি। তাহলে এ আর সি দেওয়া আছে, বির মান বের করতে বলছে, জাস্ট এখানে ক্যালকুলেশন করে আমরা বির মান বের করলাম। বুঝছি কিনা? কি কমেন্ট করেন যে আপনারা, মাঝে মাঝে বুঝতে সমস্যা হয়ে যায়। আরেকটা অঙ্ক দেখেন আপনারা, গরম লাগতেছে মনে হচ্ছে। প্রশ্ন হয় 60 মিটার বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কেমন হবে? টুকরাগুলোর সাইজ কেমন হবে? এই টাইপের অঙ্ক কি করবেন? টোটাল বাঁশটা হচ্ছে 60 মিটার, আর অনুপাত একটা হচ্ছে 3, আর একটা 7, আর একটা 10, সব মিলে অনুপাত কত? অনুপাতগুলোর যোগফল হচ্ছে, অনুপাতের যোগফল কত? 3 যোগ 7 যোগ 10 সমান কত? 20। ওকে, 60 মিটারের এটা হচ্ছে প্রথম টুকরা, এটা দ্বিতীয় টুকরা, এটা তৃতীয় টুকরা। টুকরাগুলার সাইজ জানতে চাইছে, তাহলে প্রথম টুকরা কতটুকু হবে? প্রথম টুকরা হবে, প্রথম টুকরা হবে টোটাল বাঁশ কতটুকু? 60 মিটার। তাহলে 60 মিটার এর এর মানে কি? গুণফল। 60 এর টোটাল অনুপাত কত? 20 ভাগের প্রথমটা কত? 3, 3 ভাগ। তাহলে কাটাকাটি করলে 3 20 60 সমান 9 মিটার। দ্বিতীয় টুকরা কতটুকু হবে?
60 মিটার এর টোটাল ভাগ কত 20 ভাগ, তার দ্বিতীয় টুকরা কত 7 ভাগ, তাহলে 3 20 60, 3 7 21 মিটার। এবার তৃতীয় টুকরা কতটুকু হবে, টোটাল হচ্ছে 60 মিটার এর 20 ভাগে 10 ভাগ, 3 20 60 সমান 3 10 30, তাহলে একটা হচ্ছে 9 আর একটা 21 আর একটা 30 মিটার। ওকে, বুঝছি কিনা, কারো কোনো সমস্যা আছে? এর আগের টাইপ বোধহয় এক ভাই কোশ্চেন করছিল যে স্যার ওই টাইপের অঙ্ক আর একটু দেন ক্রমিক সমানুপাতের। এটা আপনার জন্য বা সবার জন্যই দিচ্ছি, এটা আপনারা বাসায় করেন প্রয়োজনে। কোশ্চেন হয় 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতিও যা ক্রমিক সমানুপাতিও তা। একটা জিনিস ক্লিয়ার করে দিলাম, মধ্য সমানুপাতি কত, এটা আপনার হোমওয়ার্ক। যে ভাই বলছিল যে স্যার আর একটা অঙ্ক ওই টাইপের দেন, 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? শারমিন চৌধুরী, একবার মানে কি আরেকবার নাকি? এরপরে আমরা আরেকটা রুব্রিক দেখাবো, যে এক রুব্রিক দিয়ে 4টা রুব্রিক আমাদের হয়ে যাবে। 4টা রুব্রিক একটা রুব্রিক থেকে হয়ে যাবে, সেই টাইপের একটা অঙ্ক করব। যে অঙ্ক নিবন্ধনে একটু কম আসে, তবে এই অঙ্কগুলা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নিবন্ধনে আসে না তা না, আসে, মোটামুটি ভালোই আসে। রুব্রিক 4 5 6 তিনটা মোটামুটি ক্লিয়ার, আরেকটাও এখান থেকে হয়ে যাবে। ওকে, সেটা কি? প্রশ্ন হয় একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 16 গ্রাম। একটি সোনা মিশ্রিত তামা মিশ্রিত সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? প্রশ্নটা ভালো করে বোঝেন, আর আমি যে ব্যাখ্যা দিই এইভাবে ভালো করে করেন, তাহলে এক নিয়মেই এই টাইপের যত অঙ্ক হয় সবগুলা সলভ করতে পারবেন। আপনারা বিভিন্ন বইগুলাতে এই প্রত্যেকটার জন্য শর্টকাট নিয়ম দেখবেন বিভিন্ন রকম। এটা অনেকগুলা নিয়ম হতে পারে, প্রত্যেকটার জন্য বইয়ে প্রায় আলাদা আলাদা নিয়ম দেওয়া আছে, কিন্তু আমরা একটা নিয়ম যদি জাস্ট 2-3 সেকেন্ড বেশি সময় ব্যয় করে শিখি, তাহলে বাদবাকি সবগুলা নিয়মের জন্যই, সবগুলা অঙ্কের জন্যই একটা নিয়মই ফলো করলেই হবে। ঠিক আছে, দেখেন এখানে বলছে অনুপাত 3:1। এখান থেকে অনুপাত করতে হবে কত? 3:1 থেকে 4:1। প্রশ্ন হয় 3:1 থেকে পরিবর্তন করতে হবে 4:1-এ, অর্থাৎ এই দুইটা দেখেন সেম। আবার প্রশ্ন হয়
2:5 হতে পরিবর্তন করতে হবে 5:2, অর্থাৎ এটা গেল এই পাশে আর এটা থাকলো এখানে, উল্টে গেল। আবার প্রশ্ন হয় 5:7 থেকে পরিবর্তন করতে হবে 9:11, অর্থাৎ এখানে দুইটাই পরিবর্তন হয়ে গেছে। এরকম প্রত্যেকবার দেখেন এখানে এই দুইটা একই, এখানে এটা এখানে গেছে, এটা এখানে আসছে, এটা দুইটাই চেঞ্জ হয়ে গেছে। এই প্রত্যেকটার জন্য বইয়ে বিভিন্ন রকম নিয়ম দেওয়া আছে। আমরা একটা নিয়ম ভালো করে পড়বো, তাহলে সবগুলাই কাজে লাগবে। সেটা কিভাবে? খুব ভালো করে খেয়াল করেন, তামা মিশ্রিত সোনার গহনার মোট ওজন হচ্ছে 16 গ্রাম। এখানে সোনা এবং তামার অনুপাত হচ্ছে 3:1, অর্থাৎ সোনা 3 গ্রাম হইলে তামা হচ্ছে 1 গ্রাম। এটা কিন্তু শর্ত সাপেক্ষে, অনুপাত কিন্তু শর্ত সাপেক্ষে, অনুপাত পূর্ণ সংখ্যা প্রকাশ করে না। এই জন্য আমরা অনুপাতকে কিছু না কিছু দ্বারা গুণ করে পরিমাণটা নির্ণয় করি। এখন আমরা ধরে নিলাম, এখন আমরা এই 16 গ্রাম থেকে কতটুকু সোনা আছে আর কতটুকু তামা আছে সেটা বের করব। মোট ওজন যেহেতু 16 গ্রাম, এটার দুইটা পার্ট, এইটুকু একটা অংশ আর পরেরটুকু আর একটা অংশ। সোনার পরিমাণ কত হবে? সোনার পরিমাণ হবে, অনুপাত দুইটার যোগফল কত? অনুপাত দুইটার যোগফল হচ্ছে 3 আর 1। অনুপাতের যোগফল, সলিউশন, যোগফল এই 3 যোগ 1 প্রথম অংশ সমান কত? 4। তাহলে সুতরাং সোনার পরিমাণ কত হবে? সোনার পরিমাণ হবে, টোটাল সোনা কত? 16 গ্রাম, তার কত? এই টোটাল অনুপাত কত? 4। তার প্রথমটা কি? সোনা, 4/3 ভাগ, তাহলে কত হচ্ছে? 4×4 = 16, তাহলে সোনা হচ্ছে 3×4 = 12 গ্রাম। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আবার তামার পরিমাণ কত হবে? এই 16 এর 4 ভাগের কয় ভাগ? তামা 1 ভাগ, 4×4 = 16 সমান কত? 4 গ্রাম। তাহলে সোনার পরিমাণ 12 গ্রাম, তামার পরিমাণ 4 গ্রাম। এই 12 আর 4 এ 16 গ্রাম মিলা হচ্ছে একটা সোনার গহনা, অর্থাৎ সোনা হচ্ছে 12 গ্রাম আর তামা হচ্ছে 4 গ্রাম। এবার পরের লাইনে আসেন, ওরা বলছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে, সোনা ছিল আগে 12 গ্রাম, তার সাথে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত পরিবর্তন হয়ে যাবে। মিশাইতে হবে কি? সোনা, সোনা ধরলাম আমরা x গ্রাম পরিমাণ মিশাইলাম, তাহলে এটা হলো সোনা, তার সাথে x গ্রাম পরিমাণ সোনা মিশাইলাম। এবার বলছে অনুপাত কত হয়ে যাবে? 4:1 হয়ে যাবে। আগে ছিল 3:1, এবার হবে 4:1। ইস্টু মানে কি? আমরা জানি ভাগ, অর্থাৎ 4/1। কখন? এই যে সোনা যখন মিশাইলাম তখন অনুপাত হয়ে গেল 4:1 বা 4/1। তাহলে এই দুটো তুলনা করি, তাহলে এইবার বজ্রগুণ করলে 12 যোগ x, আর এই পাশে হচ্ছে 4×4 = 16, বা x সমান কত? 16 থেকে 12 বিয়োগ করলে 4 গ্রাম। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই ফরম্যাটে আপনারা সব অঙ্ক করতে পারবেন এখানকার। কারো কোনো সমস্যা আছে কিনা কমেন্ট করি। হ্যাঁ, লঘু প্রকৃত ভগ্নাংশ, লঘু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর গুরু হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠান্ডাটা এখনো ভিতরে আছে, কথা বলে খুব একটা আরাম পাচ্ছি। অল্প একটু শোনাই, নাতে রাসূল অনেকেই রিকোয়েস্ট করছেন এই জন্য। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তার
কভু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তার কভু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। ছবিও কবির সাথে, ছবিও কবির সাথে হয়ে যাবে মিতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের পুতুলি। কণ্ঠের অবস্থা ভালো না, সরি। অনেকের অনুরোধে এই জন্য আর কি গাওয়া, ভুল ত্রুটি মার্জনীয়। আপনারা বুঝতেই পারতেছেন যে আমার গলার ভিতরে ঠান্ডা লেগে আছে। তারপরে অনেকেই রিকোয়েস্ট করছেন দেখে এই জন্য গাওয়া। আর ক্লাস পুরোটা নেওয়ার পরে তখন আসলে এমনি ভয়েসের উপরে প্রেশার পরে আর সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, এটা বোধহয় বেশ কয়েকজন আরেকবার বুঝাইতে বলছে। এটা একটু দেখাই দিই আমি আরেকবার। তামা মিশ্রিত সোনার গহনার ওজন 16 গ্রাম। সোনা এবং তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আচ্ছা, সোনার গহনার মোট ওজন হচ্ছে 16 গ্রাম। তাহলে অনুপাত প্রথমে এইখানে ছিল 3:1, এই অনুপাতের যোগফল হচ্ছে 4। তাহলে 16 গ্রামের মাঝে 4 ভাগের 3 ভাগ হলো সোনা। তাহলে সোনার পরিমাণ কত? 16 গ্রামের 4 ভাগের 3 ভাগ, কাটাকাটি করে 12 গ্রাম। তামার পরিমাণ হচ্ছে এই টোটাল 3 ভাগের 1 ভাগ মিলে 4 ভাগের মাঝে 1 ভাগ হচ্ছে তামা। তাহলে 16 গ্রামের 4 ভাগের 1 ভাগ তামা, কাটাকাটি করে 4 ভাগ তামা। তাই সোনা 12 আর তামা হচ্ছে 4 গ্রাম। এবার বলছে কি পরিমাণ সোনা মেশালে, অর্থাৎ সোনা 12 থাকতে পারবে না, তার সাথে কিছু একটা মিশাইলাম, সেটা কত? x গ্রাম মিশাইলাম ধরেন। তাহলে অনুপাত হয়ে যাবে 4:1। 4:2 মানে কি? আমরা জানি ভাগ, 4 ভাগে। এবার এই যে বর্গগুণ করলাম, 12 যোগ x, 4 4 16, x এর মান বের করলাম 4 ভাগ। এইভাবে আপনারা সব ধরনের অঙ্ক এখানে করতে পারবেন। যদি এটা বুঝে থাকেন, আপনাদেরকে একটা বাসার কাজ দিয়ে আমি আজকের মতো এখানে শেষ করব। বাসার কাজটা একটু দেখে নেন। আর ওই যে এক ভাই বোধহয় কোশ্চেন করছিল যে স্যার দুইটা সংখ্যা পাশাপাশি এক লাইনে কিভাবে গুণ করা যায়, সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই একটা। অনেকে হয়তো কমেন্ট করছেন, জানি না ভালো লাগছে না মন্দ লাগছে। দেখাচ্ছি। তার আগে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। প্রশ্ন হয়, 60 লিটার ফলের রসে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। 2:1। ওকে, কমলার রসের পরিমাণ
কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে। এটা আপনারা বাসায় করবেন, আগামী দিন দেখাবেন। এই টাইপের অনেক অঙ্ক আছে, সবগুলো একবারে সলভ হবে। ওকে, আচ্ছা আমি ওই যে 2টা ডিজিট থাকলে পরে গুণ কিভাবে করে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, অনেকেই হয়তো জানতে চাইছেন। যেমন ধরেন যে কোনো একটা সংখ্যা যদি কত দেব, ধরেন 32, আর এখানে ধরেন আছে ধরেন কত আছে 24, এই দুইটা সংখ্যা গুণ করি, এক লাইনে কিভাবে করব, আর একটু বড় করে করি তাহলে বুঝবেন ভালো। ওকে, ধরেন এখানে আছে 32 আর এখানে হলো 24, এক লাইনে কিভাবে করবেন? আপনার কাছে প্রথমে একটু জটিল লাগতে পারে, কিন্তু করতে করতে এখন আমার কাছে যেমন ইজি লাগে আপনাদেরও লাগে। প্রথমে এই দুইটা গুণ করবেন, কত হচ্ছে 4 দুগুণে 8, তাই না? 4 দুগুণে 8 হচ্ছে। আচ্ছা, তারপর এই দুইটা গুণ করবেন, এই গুণটা করবেন, এটাও করবেন। এখানে কত, প্রথমে কিন্তু 4 দুগুণে 8, এটা করলাম আমরা 1 নাম্বার কাজ। ওকে, এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে এই যে ক্রস গুণ, এটা করা, অর্থাৎ 3 4 12, 3 4 কত, 3 8 4 3 4 12, আর এখানে 2 দুগুণে 4, এই দুটো যোগ করবেন। 3 4 12 আর 2 দুগুণে 4, এই দুটো যোগ করলে কত হয়? 16, 16 হয় না? এই 16 6 নামাবেন, 16 6 নামাবেন, হাতে কত রইল? 1। ওকে, এরপরে আবার এই 3 নাম্বার কাজ হচ্ছে এটা, 3 দুগুণা 6, এই 6 এর সাথে এই হাতের একটা যোগ করে দিবেন, 6, 3 দুগুণা 6 আর 1 7, এই 768 গুণ করে দেখেন, এটাই হবে। বুঝতে পারছেন কিনা? এই একটা যে কখন যোগ হইলো, এই একটা যোগ হলো 3 দুগুণা 6 আর 1 7। ঠিক আছে, আপনাদের একটু কমেন্ট দেখি আরেকবার। ওকে, চঞ্চল দা দেখেন, এই দুইটা আগে গুণ করবেন, 4 দুগুণা 8, 8 বসাইছি, যদি হাতের 1 থাকতো তাহলে পরেরটার সাথে যোগ হয়ে যাইত, যেহেতু হাতের 1 নাই, 4 দুগুণা 8, 8ই বসে গেল। এবার এটা গুণ করলাম, 3 4 12 আর 2 দুগুণে 4, এই দুইটা যোগ করে কত হলো? 16, 16 এই যে 6 নামাইলাম আর হাতে রইল 1, এই একটা পরে বসাবো, 3 দুগুণা 6 আর ওই হাতের 1 7। বুঝতে পারছেন? যারা যারা কমেন্ট করছিলেন, শারমিন চৌধুরী, শাখাওয়াত, সুমাইয়া, ফারজানা, স্যার আপনি কি ম্যাথ রিটেনের ক্লাস করান? ম্যাথ রিটেনের ক্লাস অফলাইনে করাই, অনলাইনে শুরু করিনি। এটা তো সবাই করতে পারে না। আরেকবার দেখাই দিলাম, সাজিদ শরীফ। আপনাদের আগের কমেন্টগুলো একটু পড়ি। থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করছে। মহিউদ্দিন, মাশাল্লাহ, ওমাইক অসাধারণ, আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস স্যার, অনেক কমেন্ট করছেন ভাই, অনেক ধন্যবাদ। আব্দুল মান্নান, মাশাল্লাহ, সুরমা অসাধারণ, জিয়াউল মাশাল্লাহ, অসাধারণ কণ্ঠ, আনিকা মাশাল্লাহ স্যার অনেক সুন্দর, ফয়জুন নাহার মাশাল্লাহ, মাহবুবুল্লাহ মাশাল্লাহ, শাহজাহান অনেক সুন্দর হয়েছে স্যার, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করছেন ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাসুদ রানা মাশাল্লাহ, ভালোবাসা অবিরত স্যার, এক লাইনে গুণ দেখায় দিলাম। মহিবুল্লাহ, সামিউল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ক্লাস কেমন লাগলো? আমি 2টা মিনিট সময় নিচ্ছি, আপনারা অনেকে হয়তো বিদায় নেবেন, জানি আপনাদের ব্যস্ততা আছে, তারপরে একটু যদি সময় করে কমেন্ট করতেন যে 2টা মিনিট ক্লাস কেমন লাগলো, একটু যদি কমেন্ট করতেন। হাবিবুল্লাহ হাবিব স্যার, আগে যেরকম ধীরে ধীরে বোঝাচ্ছিলেন, এখনও যদি আর একটু ধীরে ধীরে বুঝাইতেন, অনেক পণ্ডিতের জন্য আমাদের সমস্যা হচ্ছে। না, আমি ধীরে ধীরেই বুঝাচ্ছি, কিন্তু কিছু কিছু লেকচার ধরেন, কিছু কিছু বিষয় আছে, ওইগুলো হচ্ছে আপনাকে
বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশ কয়েকটা রুব্রিক আছে, তো এই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম ওইখানে, যাতে আপনি দেখলে এই নিয়মটা আপনার কাছে থাকলে যাতে করতে পারেন। তারপরে আমি চেষ্টা করব যে আরও ধীরে ধীরে যাতে করানো যায়। মাসুদ রানা, মাসুদ হাসান স্যার, কবে নাগাদ বই বের হবে আপনার? হঠাৎ করে একটা ঘোষণা পারবেন। আমি রমজানে কাজ করার চেষ্টা করতেছি পুরোপুরি। স্যার শুরুতে এক খাত এ থাকলে ওইটা সেকেন্ড স্টেপে এটার সাথে অ্যাড হোক করবো। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট রুম্পা, এক হাতে থাকলে সেকেন্ড স্টেপে ওইটার সাথে যোগ করবেন। তারপর মোহাম্মদ সাজিদ শরীফ, স্যার আপনি কি বিবাহিত? ঘরভর্তি বউ? ওকে, বউ আর বাচ্চা কাচ্চা। নুরুন নাহার, খুব অ্যাক্টিভ স্টুডেন্ট আমাদের, আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস হয়েছে। অনেকেই কমেন্ট করছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস। স্বর্ণা খাতুন, এত সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। আবু মুসা, নাজমিন নাহার, রাফিয়া, তানজিলা, মুক্তা, আফসানা, আলী হোসেন, রাত, হাসি আফরোজ, নৌরিন, জীবন, জহিরুল, মহিবুল্লাহ, দিনা, ইয়াসিন কাদেরি, শাকাউত হোসেন, মাহিশা, মোতাহার। লাস্টের গুণ নিয়মটা কিসের বুঝি নাই? দুইটা গুণ একসাথে, দুইটা ডিজিটের গুণ এক লাইনে করা। আমি এটা দুইবার বুঝাই দিছি, যাদের সমস্যা একটু ভিডিওটা আবার দেখে নিয়েন। ম্যাথ থেকে ভয় কাটতেছে স্যার, ধন্যবাদ আলী হোসেন। আমরা আজকে বিদায় নিই ভাই, অনেক সময় নিয়ে নিছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।